অমানবিক ঘটনার সাক্ষী রইল দুর্গাপুরবাসী। স্বামী স্ত্রীর সাংসারিক অশান্তি, রাগ সামলাতে না পেরে নিজের সদ্যজাত সন্তানকে বাড়িতেই মাটিতে আছাড় দিল, মারল বাবা। সন্তানের শোক সামলাতে না পেরে আত্মঘাতী বাবাও। বাবা মায়ের অশান্তি, বলি একরতি শিশুর। সন্তানের শোক সহ্য করতে না পেরে আত্মঘাতী বাবাও। ঘটনাস্থল দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত সগরভাঙ্গা গ্রামের রুইদাসপাড়া এলাকা। আজ সকালে স্বামী স্ত্রীর অশান্তি চলছিল, আর সাংসারিক এই অশান্তি চলার সময় রাগে নিজে 9 মাসের সন্তানকে মাটিতে আছড়ে মারে বাবা কালু রুইদাস। আশঙ্কাজনক অবস্থায় ওই সদ্যজাতকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু অন্যত্র নিয়ে যাওয়ার পথে শিশুর শারীরিক অবস্থা আরও অবনতি হতে শুরু করলে ফোন করা হয় কোক ওভেন থানার পুলিশকে। পুলিশের গাড়িতে ফের ওই সদ্যজাত পুত্র সন্তানকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মৃত্যু হয় তার। এদিকে সন্তানের শোক সামলাতে না পেরে সদ্যজাতার বাবা কালু রুইদাস বাড়ির সামনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। অমানবিক এই ঘটনার জেরে শোকের ছায়া দুর্গাপুরে। খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে স্থানীয় 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী। কোক ওভেন থানার পুলিশও ছুটে আসে মহকুমা হাসপাতালে। ছেলেটাকে কাছাড়ে মেরেছে বা তার কিছু জানি না, ঝগড়া হয়েছিল ওদের। হ্যাঁ, তারপরে এসে দেখছে এই ঘটনা। আমরা তো লোকের বাড়ি কাজে যাই, আমরা জানি না। আমার নাম রেবি রুইদাস। নিজের বাবা ওকে ধরে পায়ে ধরে কাছাড়েছে, 3 কাছাড়া দিয়েছে। মারার পর বাড়ি থেকে গামছা করে বেরিয়ে দৌড়েছে। এবার এই কেসটা বরাবর ওদের মধ্যে ঝামেলা হতো বাড়িতে। ওর বাড়িতে দেখার মতন কেউ ছিল না, ওর মারা তো সব আলাদা আলাদা থাকে। তো আজ সকাল থেকে না শুনছি যে সকাল থেকে ঝামেলা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে। তো স্বামী স্ত্রীর ঝামেলা হওয়ার মধ্যে একটা সময় এই দুর্ঘটনাটা ঘটেছে। বাড়িতে কেউ ছিল না, ওদের মধ্যে ঝামেলা ছিল। হ্যাঁ, বাচ্চাটাকে 2-3 চড় মেরেছিল প্রথমে ওর বাবাই, তারপরে কাছাড়েছে। তারপরে মারার পর সে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে রয়েছে। আর তখন শুনছি নাকি ও সুসাইড করেছে। ও সুসাইড করেছে সগরভাঙ্গায় রেলের মধ্যে, রেলে ও সুসাইড করেছে। বাচ্চাটা স্পট ডেট। এখানে প্রথমে এনেছিল বাচ্চাটা 9 মাসের। হ্যাঁ, 9 মাসের বাচ্চা। তো বিয়ে মিনিমাম 2 বছর আগে। ওর বাবার নাম কালু রুইদাস। হ্যাঁ, আর ভালো নাম আছে তোমার রকি রুইদাস। দুটো নাম। হ্যাঁ, বাচ্চাটার নাম তপন। আমার নাম কানাই বাউরি। আমি ও পাড়াতেই থাকি। সে তো চলে গেছে, আর কি বলবো আমি, যা চাওয়ার ওর। আমি যেটুকু জানি, মানে বাচ্চার জেঠিমা আমাকে ফোনে জানিয়েছিল যে বাচ্চাটাকে ওর বাবা বোধহয় মারধর করেছিল, দিয়ে সেই সময় অসুস্থ হয়ে পড়েছিল, বিধাননগরে নিয়ে এসেছিল। এবং তারপরেই বিধাননগরে রাখা যায়নি, একটু কন্ডিশন সিরিয়াস ছিল, সেই সময় রেফার করে দেওয়া হয় বিধাননগর হসপিটাল থেকে। তো রেফার করে নিয়ে গাড়িতে যাওয়ার সময় বাচ্চাটার ডেথ হয়ে যায়। আবার হাসপাতালে যেহেতু ডেথ সার্টিফিকেটটা তখন পাওয়া হয়নি, সেই জন্য আবার হাসপাতালে আজকে নিয়ে যায়। বাচ্চার বাবার খবর কিছু জানেন? বাচ্চার খবর আপাতত পলাতক, মানে আমাদের কাছে এইটুকুই খবর যে এখনো মানে বাচ্চার বাবাকে এখনো পাওয়া যায়নি। হ্যাঁ, ওনার বাড়িতে গেছিলাম, শুনলাম যে মা বাবার ঝগড়া হচ্ছিল, সেই হিট অফ দ্য মুভমেন্টে বাচ্চাটাকে তুলে আছাড় মেরে দিয়েছিলেন, এরকমই শুনেছি আমি। তারপর শোনা যাচ্ছে যে বাচ্চার বাবাও সুইসাইড করেছে ট্রেনে। সেটা তো আমার কাছে এখনো কনফার্ম খবর কিছু আসেনি। আপনারা এরপর কি চাইছিলেন বা বাচ্চার মা কি চাইছিলেন? এখনো বাচ্চার মা শুধু বাচ্চাটা নেই এটাই জানে। আপনারা যে খবরটা বললেন সেটা এখনো উনি এখনো জানেন না। হ্যাঁ, আর এখন তো উনি কথা বলার মতো পরিস্থিতিতেও নেই। ঠিক আছে, এটা একটা অমানবিক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা, মানে যেটা এক্সপেক্টেড নয় খুব একদমই। তো এবার বাচ্চার মাও এখন কথা বলার মতো জায়গাতে নেই। এই সিচুয়েশনটা আজকের দিনটা পেরিয়ে যাক, তারপর আমরা পরে দেখছি কি ব্যবস্থা করা যায় ওনার সমস্যা। দুর্গাপুর থেকে পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পশ্চিম বর্ধমান।